হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। তো এখানে সকালের নাস্তার জন্য পেঁপে আর আলু দিয়ে আর ১ মুঠ মশারি ডাল দিয়ে এই সবজিটা করে নিবো। আর এই সবজিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। রুটি পরোটার সাথে আপনারা এভাবে খেতে পারেন, এমনকি সাদা ভাতের সাথেও খেতে পারেন। তো এখানে আমি ১ মুঠের মতো ডাল দিয়েছি, মশারি ডাল। আর দিয়েছি ১/২ চামচের চাইতে কম হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন অল্প একটু পানি দিয়ে আমি এই সবজিটা সিদ্ধ করে নেব। আপনারা চাইলে এখানে আরো বিভিন্ন সবজি এড করতে পারেন। তো এখানে আমি এখন কাঁচা মরিচটা দেই নাই, যেহেতু এখানে আমি পেলেভারালা বোম্বাই মরিচটা দিব পরে। তো এটাকে সিদ্ধ দিয়েছি। আর এখানে রুটির জন্য আমি কিন্তু ডোটা করে রেখেছি, রুটি বানাবো। আর এই যে দেখতেই পাচ্ছেন, যখন পানিটা টেনে আসছে তখন কিন্তু আমি এখানে বোম্বাই মরিচটা দিয়ে দিয়েছি। এখন কিন্তু ভাজিটা আমি তেলের বাগার দিয়ে দিব। আর এভাবে কিন্তু ভাজি করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো যাদের ডায়াবেটিসের সমস্যা, সকালে রুটি দিয়ে ভাজি খান, তারা কিন্তু পেঁপেটা এভাবে ভাজি করে নিতে পারেন। খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো এখন বাগার দেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি। যখন পেঁয়াজটা একটু লালচে হয়ে আসবে তখন কিন্তু দিয়ে দিব। তো এভাবে সবজি করার পর আমার ছেলে খাওয়ার পরে বলতেছে যে, "সবসময় নাকি এভাবে সবজি করতাম। ওর কাছে এতটা ভাল লেগেছে।" তো এখন দেওয়ার পরে আমি এটাকে নাড়াচাড়া করে দিয়ে আর কিছুটা শুকনো করে নিব। তাহলে কিন্তু খেতে আরো ভালো লাগবে। এখানে কিন্তু আমি ২ টো শুকনো মরিচও দিয়েছি। আসলে সবসময় একরকম সবজি খেতে ভাল লাগে না। মাঝে মধ্যে একটু চেঞ্জ করতে হয়। তো এই যে আমার কিন্তু সবজিটা হয়ে গেছে। এখন আমি সবজিটা নামিয়ে নিব। নামানোর পরে রুটিগুলো বানিয়ে নিয়েছি। ওই রুটিগুলো ছেঁকে নেব। তো আসলে রাত পড়লে সবসময় সবারই একটাই টেনশন, কি রান্না করব, কি খাবো? সবসময় এই টেনশনটা মহিলাদের বেশি থাকে। স্বামীদের তো ওই টেনশনটা থাকে না যতক্ষণ পর্যন্ত ঘরের স্ত্রীরা না বলবে। কিন্তু বলার সাথে, সাথে কিন্তু তারা কিন্তু সবকিছু এনে দেয়। তারপরও আ যারা আমরা একটু মধ্যবিত্ত পরিবার হিসাব করে চলি, তাদের একটাই টেনশন, কিভাবে একটু সেভ করা যাবে বা কিভাবে সংসারটা সুন্দর করে চালানো যাবে। এই আরকি, একটু আয় করা যাবে এই চিন্তাটাই থাকে। তো এভাবে আমি কিন্তু সবগুলো রুটি ছেঁকে নিয়েছি। তো এখানে অর্ধেকটা রুটি আমি বানিয়েছি। তারপরে মেয়েকে বললাম যে, "তুমি কিছুটা বানিয়ে দাও।" আমি ছেঁকে নেই। কারণ বেলা অনেকটা হয়ে গেছে, প্রায় 8:30 মতো হয়ে গেছে। 8:30 কিংবা 9টার মতো হয়ে গেছে। তো সবগুলো রুটি ছাঁকার পরে সকালের নাস্তাটা করে নিয়েছি। ভাজিটা কিন্তু খুবই স্বাদ হয়েছে। আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন। তো দুপুরে রান্নার জন্য এখানে আমি আজকে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এখানে আমি পুঁইশাকের ডাঁটাগুলো আর আলু, চিংড়ি মাছ দিয়ে একটু কষিয়ে নিব। আর এখানে ডালের বড়া বানাবো। তাও চিংড়ি মাছ আর আদুনকুনি পাতা বা থানকুনি পাতা, আমাদের এখানে কিন্তু আদুনকুনি পাতা বলে, আবার কেউ, কেউ থানকুনি পাতাও বলে। তো এই যে আমি ডাঁটাগুলো আগেই কষিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে। একটু পানি দিয়ে যেহেতু কষিয়ে নিয়েছি, তেলটা একেবারে বের হয়ে গেছে। আর পুঁই শাকগুলো কিন্তু অনেক নরম, একদম কচি, কচি। ছাদ থেকে এনেছি। তো শাকটা এখন রান্না করে নেব। আর এই যে এখান থেকে আদুনকুনি পাতা নেব, যেটা মসুরির ডাল আর চিংড়ি মাছ দিয়ে বড়া করব। এদিকে আমার শাকটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন শাকটা নামিয়ে নিব। তো মশারি ডাল দিয়ে আদুনকুনি পাতা দিয়ে বড়া বানালে কিন্তু পেটের অসুখের জন্য কিন্তু অনেক উপকার। এখানে চাইলে আপনারা চিংড়ি মাছটা দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। তো আমি কিছুটা ছোট, ছোট চিংড়ি মাছ, ওগুলো কি করব, মানে কুটতে খুব ঝামেলা লাগে, তো ফাটাই-বেটে এগুলোর সাথে দিয়ে দিয়েছি। তারপরে খেতে কিন্তু অনেক ভাল লেগেছে। তো এখন এখানে আমি পেঁয়াজ আর একটা কাঁচামরিচ আর সামান্য হলুদের গুঁড়ো, লবণ দিয়ে দিয়েছি। তো এভাবে সবসময় যদি মাছ, মাংসর চাইতে আমি আজকে খাবারটা আমার কাছে বেস্ট মনে হইছে। ডালের বড়া দিয়ে আর পাতলা ডাল, সেই সাথে সবজি আর পুঁইশাক এতটা যে ভাল লেগেছে, কাল হঠাৎ রাত্রে মনে হলো যে এভাবে যদি আজকে রান্নাটা করি,
কিন্তু অনেক ভাল লাগবে সত্যিই কিন্তু মাছ মাংস চাইতেও অনেক বেশি ভাল লাগছে। তো এদিকে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি বা পেঁয়াজুর মতো বা বড়া যেটাই বলেন না কেন ভেজে নিব উল্টে-পাল্টে। বেশি একটা সময় লাগবে না। তো এদিকে আমার ভাজা হয়ে গেছে। তো আজকে যা রান্না করছি, আজকে এখানে হচ্ছে ডালের বড়া আর ওইদিকে পুঁইশাক আর সকালে যে সবজিটা করেছি, ওই সবজিটা আর ডাল রান্না করে নিয়েছি। তো আমি আরো ১ সপ্তাহ আগে ২ টো 3 পিস অর্ডার করছি ফয়সাল টেক্সটাইল থেকে। তো আমার পার্সেলটা আসছে আরো ১ সপ্তাহ আগে। তো আন্দোলনের কারণে, কারফিউর কারণে মানে যেয়ে আনতে পারি নাই। তো যেদিন দেশটা স্বাধীন হয়েছে, তো তারপর দিন গিয়ে আনলাম। ওনাদের 3 পিসগুলো কিন্তু অনেক ভালো। তাদের ইউটিউব চ্যানেল আছে। চ্যানেলের নাম হচ্ছে ফয়সাল টেক্সটাইল। আমি কিন্তু এর আগেও অনেক অর্ডার করছি। প্রত্যেকটা 3 পিস কিন্তু খুবই সুন্দর। তো ব্লাক কালারটা হয়েছে মেয়ের জন্য আর এটা হচ্ছে আমার জন্য। আপনারা কমেন্টে জানিয়ে দিবেন 3 পিসগুলো কেমন হয়েছে। তো এখানে কিন্তু আমি যখন এই 3 পিসগুলো আনতে গেছি তখন কিন্তু আমি আবার হিজাব কেনার জন্য একটা দোকানে ঢুকছিলাম। ওখানে আমার আবার আরো ২ টো 3 পিস পছন্দ হয়েছে। তো আবার সেখান থেকে ২ টো নিয়ে এসছি। এই যে দেখতেই পাচ্ছেন এটা ওড়না। ওড়নাটা কিন্তু বিশাল বড় আর কাপড়গুলা এত সুন্দর। কটনের মধ্যে খুবই ভালো। আর এটা হচ্ছে জামা। আর ফয়সাল টেক্সটাইলে কোনো কিছু অর্ডার করলে পেতে কিন্তু বেশি সময় লাগে না। আমরা কিন্তু ২ দিনের মধ্যেই পেয়ে যাই। যেমন আজকে অর্ডার দিয়েছি, কালকে কিন্তু পেয়ে যাই। আর এটা হচ্ছে মেয়ের জামার ওড়নাটা। ওড়নাটা কিন্তু খুবই সুন্দর। আর জামাটা হচ্ছে ব্ল্যাক কালারের। আর সালোয়ারটাও কিন্তু ব্ল্যাক কালারের। কাপড়গুলো কিন্তু খুব ভালো। এই পর্যন্ত কিন্তু আমি ওনাদের কাছ থেকে অনেক 3 পিস নিয়েছি। ওনাদের কাছ থেকে আমার বোন, আমার খালাও নেয়। তো পরে আবার দোকানে যে 3 পিস গুলো পছন্দ হয়েছে, এটা আমার জন্য নিয়েছি আর মেয়ের জন্য নিয়েছি। লালের মধ্যে কটন বাটিক না কি বলে? বাটিক এটা নিয়েছি মেয়ের জন্য। তো এই পর্যন্ত এসে এখনো একটা কথা বলা হয় নাই। প্লিজ আপনারা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনো লাইক দেন নাই, লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি ভাল লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে, সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এখানে আমার ছোট মেয়ের জন্য কানের রিং নিয়েছি। তো হওয়ার সময় কিন্তু ৳২০,০০০ মতো গিফট পেয়েছে। তো ওই টাকা দিয়ে আমি ওর জন্য কানের জিনিস বানিয়ে নিয়েছি। তো কিছুদিন ধরে কানের জিনিস দেওয়ার জন্য কান্না করে তাই ভাবছি কানটা ফুটো করে দিব। তো এই যে ছোটগুলা কিন্তু এখন দিব আর এগুলো কিন্তু ওর জন্য আনিয়েছি। তো আরেকটু বড় হলে এটা দিতে পারবে। তো ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।